শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। আবার একটা নিউ ব্লগে এলাম। আর এই সকাল 5টায় উঠেছি। আর সকাল আজ 5টায় উঠলাম কেন, আজকে আমার বর খাবার নিয়ে যাবে সকালে, তাই সকালে উঠলাম। উঠে এদিকে এলাম রান্নাঘর দিকে, হাতে মুখে জল। 5টায় উঠে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর সবজিও কেটে নিয়েছি। আর বাবার ঘরে যে সবজিগুলো এনেছিল সেই দিন যে নিয়ে এলাম আমার বর, সে ওই সবজিগুলোই আজকে কাটলাম। আর ওই সবজিগুলো আজকে রান্না করব। পেঁপে আলু কেটেছি আর ঝিঙে আলু কেটেছি। একটা করে আলু দিয়েছি সবজিগুলোতে, আলু বেশি দিইনি। আর আজকে যেহেতু শনিবার, তাই একটু মুছামুছি করলাম ঘরগুলো। আমার দেওয়াই নিরামিষ রান্না করবো আজ। মশলা, আদা রসুন পেঁয়াজ কিছুই দেওয়া যাবে না, মানে আদা দেওয়া যাবে, রসুন পেঁয়াজ দেওয়া যাবে না। এরকম একটা তো নিরামিষ, তো জানো বন্ধুরা তোমরা, নিরামিষ রান্না। দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা ভেজে তুলে নেব। আর হাতে একটা আলু দিয়েছি, আলুটা মাখাবো। আর এই তেলেই সবজিটা রান্না করব। শুকনো লঙ্কাটা তুলে নিলাম ভেজে। তো বললাম এই তেলটাতে রান্না করব, তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো। আর ঝাল করব না, সেই রকম নিরামিষ রান্না, খুব ঝাল ভালো লাগে না খেতে। আর ঝিঙে আলু রান্নাটা করব প্রথম, তাই আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তারপর ঝিঙে দিয়ে রান্নাটা করব। হ্যাঁ, ঝিঙেগুলো দিয়ে দিলাম, তো একসঙ্গে ভাজবো। আর একটু লাল করে ভাজলাম আলুটা, কেননা সেদ্ধ, মানে ঝিঙে সেদ্ধ হয়ে যায় আর আলুটা সেদ্ধ হয় না, সেই জন্য আলুটা আগে ভেজে নিলাম, তারপরে ঝিঙেটা দিলাম। আর আমার বর এখন ওঠেনি, আমার ছেলেরা উঠে গিয়েছে, ওর বাবা উঠে গিয়েছে, তাই একটু চা বসালাম আদা দিয়ে। আর ওইদিকে যে ঝিঙে রান্নাটা এখন হয়নি, ওইটা একবার করে দেখতে হচ্ছে। আর এই ঝিঙে রান্নাটাতে সেরকম কিছু মশলাপাতি দেব না, এটাতে দেবো একটু হলুদ, জিরে আর শুকনো লঙ্কা, এই সামান্য একটু গুঁড়ো দেব, কারণ সেরকম ঝাল করব না। আর এটা খুব ঝাল ভালো লাগে না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, তো ঝাল সেরকম দেব না। আমার দুই ছেলে আর বরের ব্রাশ করা হয়ে গেছে, তো একটু গরম জল বসাবো। আর আমরা চারজনে একটু গরম জল খাবো সকালে, তাই একটু বেশি করে জল দিলাম। আর চাটা হয়ে গেছে, এদিকে চা জল বসিয়েছিলাম, খাওয়া হয়ে গেল। আর এদিকে ঝিঙে আলুটা বসিয়েছি, এটা হয়ে এসছে, আর জেনে নিলাম। ওই কড়াইটা ধুয়ে আবার বসালাম, তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর সামান্য দেব কালো জিরে, খুব খেতে ভালো লাগে কালো জিরে দিলে। আর নিরামিষ রান্নাতে কালো জিরে ভালো লাগে, তাই পেঁপে আলু দিয়ে দিলাম। পেঁপে আলু লাল করে ভাজা হয়ে গেছে। আর মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো, বেশি না, মানে রং করার জন্য দিলাম, ঝাল হবে না সেরকম। আর এতে তো দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দুটো। আর আজকে রান্নাগুলো কাঁচা লঙ্কা দিয়ে করলাম, যেহেতু নিরামিষ রান্না, ঝাল সেরকম করব না। তো মশলা দিয়ে ভেজে নিয়েছি। আর সামান্য গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। আর এমনিতে অনেকটা রান্নাটা কমপ্লিট হয়ে গেল, টিফিনে সাজিয়ে দিচ্ছি। আর 6:30টায় যাবার কথা, কিন্তু 6:40 হয়ে গেল, একটু লেট হয়ে গেল। তা কিছু করার নাই, রান্না করতে তো একটু সময় লাগে, তো হয়ে গেছে। আর আমার বড় ছেলে চলে গেল টিউশন, আর ও যাবে, মানে একসঙ্গে বেরোবার কথা, কিন্তু ও টাইম একটু রান্নাটা আমার দেরি হয়ে গেল, তা হয়ে গেছে। ও বেরোবে এবার কাজে। অন্য দিনে চলে আসে খেতে, তো আজকে ওর আসা টাইম হবে না, তাই একটু রান্না করে দিলাম, নিয়ে যাবে, খাবে। আর ছোটো ছেলে একটা কাগজি লেবু নিয়ে এলো, ওটা কেটে দিলাম, কেননা সর্দি হয়েছে, তাই মুখে স্বাদ নেই, তাই বলছে একটা কাগজি লেবু দাও, ভাতে মাখিয়ে খাবে। হ্যাঁ, তাই একটু অর্ধেকটা দিয়ে দিলাম, কেটে খাবে। দরজাটা খুললাম, বর কাজে বেরোলো, আর সন্ধ্যারা এলো। আর সকাল সকাল এলো, জানি না কি হয়েছে, ও তো এত সকালে আসে না, তা আজকে এসেছে আমাদের ঘর। আর ওর মুখে সামান্য কাদা লেগে রয়েছে,
হ্যাঁ, মুখটা সেরকম মুখে একটু কাদা রয়েছে, তাই বললাম মুখটা একটু ধুয়ে নাও। তাই একটু মুখটা ধুয়ে নিচ্ছে। আর আমার ছোটো ছেলে মানে কীভাবে দাঁড়িয়ে আছে। সেরকম কিছু হয়নি, রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন আমি ব্রাশও করিনি, ব্রাশটা করে নেব। আর এদিকে তোমাদের দেখাবো, এই যে জল ট্যাঙ্কিটা আছে, এটা আমি কালকে মেজে ধুয়ে পরিষ্কার করেছি, জলও ভরেছি। আর আমার হাতে এখন ব্রাশ করব। আর আমি দেখাচ্ছি, তারপরে ব্রাশটা করে নেব। আর এই যে গলিটা দেখছো, এটা অনেক নোংরা ছিল, কালকে আমি পুরোটাই পরিষ্কার করেছি। চলো আমি ব্রাশটা এবার করে নিই। করা হয়ে গেল। আর কালকে একদম মানে অনেক কাপড় কেচেছিলাম, তো একটা কাপড় শুকিয়েনি, সব এই দেখো ডান্ডাতে তোলা আছে। আর আজকে সেরকম রোদ নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমার ছোটো ছেলে আজকে টিউশন নেই, ও খেলে বেড়াচ্ছে সকালে, ওকে আবার আমি ধরে বই পড়তে বসাবো। আর আমার বড় ছেলে গেছে টিউশন, চলে গেছে ও, মানে আমার বড় ছেলে টিউশন গেল, তারপর ও বাবা কাজে বেরোলো। আর আজকে আমার মানে অনেক কাজ আছে, সব অগুছানো আছে, সব গুছাবো। রান্নাঘর, এই ঘর, বড় কাজটা তো হয়ে গেছে, রান্নাটা তো হয়ে গেছে, এই কাজগুলো। ছোটো ছেলেকে বই পড়তে বসালাম। আর বিছানাটা একটু চেঞ্জ করলাম, মানে চাদরটা একটু চেঞ্জ করে আবার একটা চাদর বিছিয়ে দিলাম, বিছানা চাদরটা। তো এখন কাজ কিছু হয়নি, শুধু বিছানা পরিষ্কারটাই হয়েছে। আর এই দিকে জানলার পর্দাগুলো খুলবো, জানলাটা খুলে দেবো। আর ঝাঁট দেওয়া হয়নি, এখন ঝাঁটাটা পড়ে আছে। আর এইদিকে যে কাপড়গুলো ছিল, সে কাপড়গুলো হালকা একটু মেঘটা ফর্সা করেছে, সেজন্য কাপড়গুলো এই দেখো দিয়ে দিলাম বাইরে। একটু হাওয়া দিচ্ছে, হাওয়াতে যদি শুকোয় তো শুকাবে, তাই বাইরে দিয়ে দিলাম। আর এইদিকে যে চাদরটা উঠালাম, এটা আজ কাচবো না, এটা কাল কাচবো। এই জানলাটা খুলে দিয়ে, অন্ধকার লাগছে ঘরটা। আমার ছোটো ছেলে বই পড়ছে, সেরকম লাইটে বোঝা যাচ্ছে না। আর এইদিকে খুব সুন্দর হাওয়া আসে এই গলি দিকে। এই জানলাটা খুলি, সকালে খোলাই থাকে। তো আমার ছোটো ছেলে এখন বই পড়েনি, ও এখন লিখবে, তো আমি ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, তাই ঘরটা ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দেওয়া হয়ে গেল। আর আমার এই শুকিয়ে গেছে, ব্লাউজগুলো তোলা ছিল, তাই নিয়ে এলাম, ভাঁজ করে নেব, একটু ভাঁজ করে রেখে দেবো। আর আমার ছোটো ছেলেকে বই পড়াবো, আর বসে বসে এই কাজটা করে নেব। বাবু হচ্ছে, পড়া হচ্ছে, চল বই বাইর করো, বই বাইর করো, চলো বই বাইর করো। আমার ছোটো ছেলে এখন লিখবে, চলো লেখো তাহলে। আজকে যেহেতু শনিবার, তো রাতে খিচুড়ি হবে, নিরামিষ খিচুড়ি, তাই কালো ডালটা জলে ভিজতে দিয়ে দিলাম। আর এটা ভিজতে না দিলে এটা মানে অনেকটাই শক্ত। বিউলি ডালটা জলে ভিজতে দিয়ে দিলাম। আর এইদিকে আমার ছোটো ছেলে খাবার খেয়ে রেডি হয়ে গেছে, আর ব্যাগের চেনটা একটু খোলা, তাই লাগিয়ে দিচ্ছি আমি। ছোটো ছেলে স্কুল যাচ্ছে, ওর বন্ধুরা দাঁড়িয়ে। এখন 10:30 বাজে, আর আমার ছোটো ছেলে বড় ছেলে খাবার খেয়ে স্কুল চলে গেল। তো আমি এবার চান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছি। আর এই ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেলে একটু কিছু খাবার খেয়ে নেব, নিয়ে যাব বান্ধবীর বাড়ি। ও আবার ডেকেছে, আর আমার বৌদিও ডেকেছে, তো ওরা আমরা একসঙ্গে সবাই মিলে ওখানে থাকবো বান্ধবীর বাড়িতে। তো পুজোটা শেষ করে নিই। এখন বাজে 11টা, তো আমি বান্ধবী বাড়ি চলে এলাম। আর এদিকে দেখাচ্ছি মূলোর শাকগুলো কতটা বড় হয়ে গিয়েছে। আমি পরের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন ছোট ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর তোমাদেরকে দেখাই এই জিনিসটা কি, তোমরা যদি জানো কমেন্ট করে অবশ্যই। আমি তো বলেছিলাম যে আমার বৌদি আমি আর বান্ধবী থাকবো, তো বৌদি একটু ওইদিকে আছে, আর এদিকে আমার বান্ধবী, আর এটা আমার ভাইজি। তো ভাইজি শর্ট ভিডিও বানালো, তাই এসেছিলাম বান্ধবী বাড়ি। তা ওদের সবজি বাড়ি খুব সুন্দর। বন্ধুরা আমরা অনেকক্ষণ হলে এসেছি, তা আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর বৌদি আগে আগে যাচ্ছে, আর আমি এই যাচ্ছি। তো এই ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাচ্ছি না,
তো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থাকো। আগামীকাল আবার দেখা হচ্ছে। টাটা।